হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি তিথি ডোর এই নাটকটা রিভিউ করব, যে নাটকটা 3 দিন আগে ইউটিউবে স্ট্রিম হয়ে গেছে। স্টোরি জাহান সুলতানা, এবং এই নাটকটা ডিরেক্টেড বাই ভিকি জায়েদ। লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় মেজাবিন চৌধুরী, প্রান্তর দস্তিদার, আবু হায়াত সহ আরও অনেকে। তো কেমন হলো? তা এই নাটকের ডিউরেশন হলো 1 ঘন্টা 15 মিনিট। কোথাও গিয়ে হয়তো হয়তো আপনি বোর ফিল করবেন, কিন্তু অ্যাকচুয়ালি নাটকের কিন্তু একটা মর্ম রয়েছে, সেটা আমি বলছি। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখুন। তা এখানে মেজাবিরের নাম থাকে নিশাদ, এবং তার সাথে তার এক যে বয়ফ্রেন্ড থাকে, সেই বয়ফ্রেন্ডের কোনো কারণে ব্রেকআপ হয়ে যায়। সেই বয়ফ্রেন্ডের নাম থাকে ধ্রুব। তাই ব্রেকআপ হওয়ার পেছনে একটা রিজন রয়েছে। তা সেই প্রসঙ্গটা আমি বাদ দিলাম, কারণ তাহলে সেটা স্টোরি স্পয়লার হয়ে যাবে। এবার নিশাদের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা না, মানে খুব ডিপ্রেসড। লোকের সাথে সে মেশে না। সে একটা জাস্ট জায়গায় জব করে, সেখান থেকে সে তার ফ্ল্যাটে চলে আসে। আবার সে তার কাজে ফিরে যায়, এবং তার সময়টা মানে খুব খারাপভাবে যায়। এবং সে বিভিন্নভাবে কখনো ছাদ থেকে পড়ে যাওয়ার জন্য, মানে লাফিয়ে পড়ে সুইসাইড করার জন্য চেষ্টা করে, কখনো ফ্যানের সাথে দড়ি দিয়ে বেঁধে গলায় ফাঁস লাগিয়ে, আর নিচে একটা টুল রয়েছে সেটা সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সে বিভিন্নভাবে কিন্তু সুইসাইড করার চেষ্টা করে। কিন্তু এই যে সে সুইসাইড করার চেষ্টা করে, কেনই বা করে, হাউ টু মেনি টাইপস অফ সুইসাইড, এরকম বেশ কিছু গুগলে গিয়ে সে সার্চ করে, এবং তার জীবন একদম মানে অতিষ্ঠ হয়ে যাওয়ার একটা ব্যাপার সে অ্যাটলিস্ট মনে করে, এবং তার জীবনের কোনো মূল্য নেই। কিন্তু এমন সময় এমনই একটা কাণ্ড ঘটে তার ফ্ল্যাটে বলবো না, অ্যাকচুয়ালি তার সে যেখানে ভাড়া থাকে সেখানেরই আরেকজন টেনান্ট রয়েছে। তার একটা ছোট্ট একটা মেয়ে রয়েছে। সেই মেয়েটা কোনো না কোনো কারণে রোগে আক্রান্ত। তো তার সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি হওয়ার ব্যাপার থাকে। যদিও যখনই সেই ছোট্ট মেয়েটা, 9 বছরের যে ছোট্ট মেয়েটা, যখন তাকে মেজাবিনকে যখন আন্টি বলে, সে রেগে যায় যে আমাকে আন্টি বলবে না, আমাকে আপু বলবে। অ্যাকচুয়ালি সে মনে করে যে তার এজ হয়ে গেছে। কি মানে তারপরে সে তার এজটা লুকিয়ে রাখার চেষ্টা করে। সে আহ, আয়নার সামনে দাঁড়িয়ে একটা পাকা চুল বার করে, কখনো সে আয়নার সামনে দাঁড়িয়ে হেসে ওঠে। মানে তার মেহজাবিন চৌধুরীর যে এক্সপ্রেশন, মানে এতদিন অবধি মেহজাবিন চৌধুরীর যা যা আমি নাটক দেখেছি, বা যা মেহজাবিন চৌধুরীর যা মানে তার প্রচুর প্রচুর নাটক দেখেছি, কিন্তু এই যে তিথিডোর নাটকটায় তার অ্যাক্টিং, আমি জানি না বাংলাদেশের নাটকের কোনো মানে পুরস্কারের ক্যাটাগরি থাকে কি না। যদি থেকে থাকে, মেরিল প্রথম আলো পুরস্কার, যদিও সেটা বিভিন্ন মুভির উপর দিয়ে থাকে, আমি যতদূর শুনেছি, যদি নাটকের উপর দিয়ে থাকে, তাহলে আমি বলবো তিথিডোর নাটকটার জন্য মেহজাবিন চৌধুরীকে পুরোপুরিভাবে চোখ বন্ধ করে পুরস্কারটা দেওয়া উচিত। সে এত ভালো তার অ্যাক্টিং, এবং তার স্ক্রিন প্রেজেন্স ম্যাক্সিমাম টাইম জুড়েই প্রত্যেকটা সিনেই অলমোস্ট তার সে রয়েছে। তার বাবা মা খুবই বিচলিত, তার বিয়ে দিতে পারছে না, এবং সেটা হওয়াটাই স্বাভাবিক, যেহেতু মেয়ের বিয়ে বয়স হয়ে যাচ্ছে, এবং তার একটা পাস্ট রয়েছে যেটা সুখকর নয়। একটা সিন রয়েছে যেখানে তার এক্স বয়ফ্রেন্ড তাকে জাস্ট চা ছুঁড়ে মারে তার মুখে। সেই সেই জায়গাটা মানে অদ্ভুত। এবং একটা সিনের কথা বলবো, ঠিক তার আগের সিনটা যেখানে বৃষ্টি পড়ছে, সিনটাকে এত সুন্দরভাবে ক্যাপচার করেছেন ভিকি জায়েদ, যেটা এক কথা অসাধারণ। এবং ভিকি জায়েদের তার কাজ কিন্তু সত্যি খুব ভালো। সে যথেষ্ট বড় মাপের একজন ডিরেক্টর, সেটা কিন্তু এই তিথির নাটকটার মাধ্যমে বোঝা গেছে। আবুল হায়াত জাস্ট ক্যামিওর জন্য জাস্ট দুটো সিনে রয়েছে, কিন্তু দুটো সিনে সে রীতিমতো ফাটিয়ে দিয়েছে। জীবনের মূল্য যে কতখানি, সেটা জাস্ট সে দুটো সিনে রীতিমতো ফাটিয়ে দিয়েছে। মেহজাবিন চৌধুরী তার সাথে পেরে ওঠেনি জাস্ট সিন দুটোতে। এবং সত্যি কথা অর্থে জীবনের কিন্তু একটা মূল্য রয়েছে। আপনি যদি আপনার জীবনটাকে আহ, দুচ্ছাই করেন, বা আপনি যদি কোনো কারণে যদি ভাবেন যে এই জীবন রেখে কি হবে, এই জীবনের কোনো মূল্য নেই, তাহলে আপনি কিন্তু সব থেকে বড় ভুল করবেন। কারণ কোনো না কোনো সময় আপনার কিন্তু ভালো একটা দিন আসবেই, আপনার কিন্তু একটা সুদিন আসবেই। সেটা হয়তো বা আজকে হতে পারে, সেটা হয়তো বা কালকে হতে পারে, সেটা হয়তো বা 1 বছর পর হতে পারে, সেটা 5 বছর কিংবা 10 বছর পর হতে পারে। কিন্তু সুদিন কিন্তু আপনার আসবেই। এবং একটা মানুষ, সেই মানুষটার বেঁচে
ওঠার যে লড়াই, তার সে যে নিজের সাথে নিজের যে লড়াই, সেটা কিভাবে হয় এবং নিজেকে কামব্যাক করা, সেটা কিন্তু চারটিখানি কথা নয়, সেটা কিন্তু তিথি ডোর এই নাটকটার মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। নাটকটার কিন্তু একটা ইনার মিনিং আছে। হয়তো বা কোথাও দেখতে দেখতে আপনারা সেই বোর ফিল করবেন। একই রকমভাবে সেই কোথাও গিয়ে মেজাবিন মাছ কিনতে যাচ্ছে, মাছওয়ালা বলছে যে মাছ কাটার পয়সা নিচ্ছি, অথচ তার মুখের এক্সপ্রেশন দেখে জাস্ট সেই জায়গাটা দারুণ। জাস্ট শুধু সে তার মানে পুরো সাউন্ডটা তার পুরো এক মানে পুরো চেপে গেছে, এরকম একটা ব্যাপার। জাস্ট মুখ নড়ছে মাছওয়ালা, সেরকম ব্যাপার রয়েছে। সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে আসে, বা তার বালিওয়ালা সেখানেও তাকে এসে বারবার প্রশ্ন করে যে তোমার বরের ছবি দেখাও, তোমার বর যে আমেরিকায় থাকে। অ্যাকচুয়ালি এখানে একটা অন্যরকম একটা বাড়িওয়ালাকে রীতিমতো একটা অন্য কথা বলা হয়েছে, যার জন্য বাড়িওয়ালা বারবার তার বরের কথা জিজ্ঞাসা করে। এবং প্রত্যেকটা ক্যারেক্টার অন্যান্য ক্যারেক্টারগুলোর উপর অবশ্য অতটা ফোকাস না করলেও নয়, কারণ সেই ক্যারেক্টারগুলো অতটা জরুরি নয়। এখানে মেজাবিনের বাবা মা বিশেষ করে যা হয়েছে, তাদের অ্যাক্টিং কিন্তু আমার যথেষ্ট কাঁচা লাগলো। এছাড়া মেজাবিন চৌধুরীর বাড়িয়ালির ভূমিকায় যিনি রয়েছেন, তাকে আপনি অনেক নাটকেই দেখবেন। সে কিন্তু যতটুকু সময় এসছে, বেশ একটা কমিক একটা রিলিফ সেই সময়টুকুর জন্য পাবেন। বাবুলা যতটুকু সময় রয়েছে যথেষ্ট ভালো। ধ্রুবর ক্যারেক্টারটা প্রান্ত দস্তিদার যতটুকু সময় অভিনয় করেছে, খুব কম তার স্ক্রিন প্রেজেন্স, কিন্তু তারপরও বেশ বেশ ভালো। এবং এই নাটকটার কিন্তু একটা মূল্য রয়েছে। নাটকটার ভিউজ অলমোস্ট 1.3 মিলিয়ন প্লাস বোধহয় এতক্ষণ হয়ে গেছে লাস্ট যখন দেখছিলাম। এবং সত্যিকার অর্থে এটা এমনই একটা নাটক, যে নাটকটা অ্যাটলিস্ট সবার দেখা দরকার। এবং যেরকম নাটকের কালার গ্রেডেশন, নাটকেরটার মধ্যে একটা প্রিমিয়াম একটা ভাইব রয়েছে। কালার গ্রেডেশনের কাজ বেশ বেশ ভালো। আমার তো বেশ ইন্টারেস্টিং লাগলো নাটকটা দেখে, এবং বেশ ভালো লাগলো। এবং নাটকটা দেখে সত্যিকার অর্থে আমি যেন নতুনভাবে উজ্জীবিত হলাম। এবং আমি হাইলি রেকমেন্ড করবো, আপনারা অবশ্যই ভিকি জায়েদ, ডিরেক্টেড বাই ভিকি জায়েদ, তিথি ডোর, এবং লিড কাস্টে রয়েছে মেজাবিন চৌধুরী। এই নাটকটা আপনারা ইউটিউবে যান, বাংলা নাটক 2024 নিউ নাটক সার্চ করলেই দেখবেন তিথি ডোরই একদম লিস্টের প্রথম দিকেই থাকবে, যেহেতু একটা ভালো একটা ভিউজ পড়ে গেছে। বা আপনারা তিথি ডোর নাটক যদি সার্চ করেন, তাহলে আপনারা নাটকটা পেয়ে যাবেন। আর যারা মেজাবিন চৌধুরীর যারা ফ্যান ফলোয়ার্স যারা রয়েছে, তারা তো অলরেডি এতক্ষণে নাটকটা দেখেছেন, তারা নাটকটা মিস করেননি। কোনো মতেই নাটকটা মিস করবেন না, নাটকটা দেখুন। আমার কিন্তু নাটকটা দুর্দান্ত লেগেছে। এবং এই যে ভিকি জায়েদ এবং মেজাবিনের যে এই জুটিটাও যেন কোথাও গিয়ে মনে হচ্ছে যেন একটা হ্যাটস অফ। আমার তরফ থেকে কিন্তু 5/5। এই নাটকের মধ্যে এমন কোনো নেগেটিভিটি, এমন কোনো নেগেটিভ কোনো শেড বা এমন কিছু পেলাম না। নাটকটা আপনারা দেখুন, মন দিয়ে দেখুন, এবং একটা ফিল আপনার মধ্যে আসতে বাধ্য। আপনি যদি কোথাও গিয়ে যদি আপনি হেরে বসে থাকেন, আপনি যদি নাটকটা দেখেন, তাহলে কিন্তু না আপনি না ফিরে আসতে বাধ্য হবেন। এমনভাবে নাটকটা জাহান সুলতানা লিখেছেন, তাকেও হ্যাটসঅপ জানাতে হবে এত সুন্দর একটা নাটক লেখার জন্য। তা সব মিলিয়ে কিন্তু আমার এটাই ছিল তিথি ডোর নাটকের রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই মেজাবিন চৌধুরীর অ্যাক্টিং দেখুন, তিনি ফাটিয়ে অভিনয় করেছেন। তার অ্যাক্টিং, তার চোখ মুখের ভাষা, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার এক্সপ্রেশনস রীতিমতো অনবদ্য। এবং তার যখন একদম সে তার একটা সুইচ ওভারও হয়, সেখানেও তিনি কিন্তু রেস্টুরেন্টে বসে থাকে একদম নাটকের শেষে, সেখানটাও না এত সুন্দর লাগছিল তাকে, দেখবার মতন। তা যাই হোক, আপনার তৃতীয় নাটকটা দেখুন। টিল দেন স্টে টিউনড, টাটা।